Hi everyone, I am Engineer Chundippa. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা অপূর্ব কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কোম্পানিস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ক্যাপিটাল সেক্টরের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড কোম্পানিটি পিক করা হয়েছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারি সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। Now, fantastic. ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বশেষ ইন্ডেক্স 25.59 বৃদ্ধি পেয়ে 5,219.6 হয়েছে। ডিসিতে টাকা নামতে 860.7 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিং মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং জার্মানি অ্যাপার্টমেন্ট লয়ার পুনরায় বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিং জার্মানি বুলিশ ট্রেড হওয়াতে অ্যাপার্টমেন্ট বরাবর গেমিং ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাফার যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে শেষ দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে আছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে উত্তরা ফাইন্যান্স হল্টেড হয়ে গেছে, ফার্মা এইডস হল্টেড হয়ে গেছে, গুলামিয়া কটন কোম্পানিটা হল্টেড দেখা যাচ্ছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে 118টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 224টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 55টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 12.300 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পাল্টন হাইটেক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, প্রাইম ব্যাংক, লাভাস হোলসেল বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডাস্ট্রি লিস্ট দেখে নেওয়ার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইন্ডাস্ট্রি 0.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই, হোল্ডিংস, ব্র্যাক ব্যাংক, ইল স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডিবিডি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে, আগামী 24শে জুলাই পর্ষদ সভা করবে। আলোচিত সভা 30শে জুন 2025 তারিখে সমাপ্ত। দ্বিতীয় মান্থের এপ্রিল হতে জুন 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। দ্বিতীয় কার্যদিবস সোমবার 21শে জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের পছন্দ ইনভেস্টমেন্টস লিমিটেড কোম্পানিটি শেয়ারের দাম আজ সর্বোচ্চ বৃদ্ধি পায়, এটি দরবৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। এদিন উত্তর ফাইন্যান্সের দর আগের দিনের তুলনায় 1 টাকা 20 পয়সা বেড়েছে, এর ফলে কোম্পানিটির দরে বৃদ্ধির তালিকা প্রথম স্থানে উঠে এসেছে। কোম্পানিটি দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে জিগি বলফেন ইন্ডাস্ট্রিজ। এছাড়া দর বৃদ্ধির তালিকায় শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, এগ্রো, মনো এগ্রো অ্যান্ড জেনারেল মেড, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি। এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 21শে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 13,35,41,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, মেরিকো এই কোম্পানিগুলোর শেয়ার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাংকের, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণফোন, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মেরিকো। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিম, ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টর এই কোম্পানি ফার্মা এইডস লিমিটেড কোম্পানি এটি সিলেক্ট করা হয়েছে। ফার্মা এইডস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফার্মা এইট। এই কোম্পানিটার মার্কেট ক্লোজিং দর ছিল 612 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি দর ছিল 454 টাকা এবং 12 সপ্তাহে ফার্মা এইডস এর সর্বোচ্চ দর উঠেছিল 773 টাকা 50 পয়সা। কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 5 কোটি টাকা। তো এটা ক্যাপিটাল দেখা যাচ্ছে 3.12 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 31.17 কোটি টাকা। এরিন হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার এন্ডেড 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 31,20,000 শেয়ার রয়েছে সর্বমোট। অর্থাৎ এটা একটা লো ভ্যালুয়েবল কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 5.66, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 5.66, থার্ড কোয়ার্টার হচ্ছে 4.45, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 15.77। Price earning ratio based on latest audited financial statement in the year 21st July 2000. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 16.82, 21-এ 16.11, 22-এ 11.17, 23-এ -2.05, 2024 সালে ইপিএস হয়েছে 19.61। অর্থাৎ তার মানে এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 82.55, 21-এ 93.26, 22-এ 98.83, 23-এ 91.28। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 109.89। অর্থাৎ ফার্মা এইডস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.47 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 6.19 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে ফার্মা এইডস এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.5। লিস্টিং এ ফার্মা এইডস কোম্পানিটি 1987 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 23.58%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.38% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 62.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 তে দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 60.03%, কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.39%। ফার্মা এইডস এই কোম্পানিতে শর্ট টার্ম লোন রয়েছে হলে 1.696 কোটি টাকা। এখন ফার্মা এইডস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিশিংয়ে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ফলন ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 25 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। বর্তমানে ফার্মা এইডস কোম্পানিটি দেখা প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীকে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অবশ্যই একটু ভালো এরকম ইন্ডাস্ট্রি ইম্পর্টেন্ট আইন ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সবসময় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে ফেলাতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফেল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফেল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফেল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।